একেবারে মুচমুচে খাস্তা পালং শাকের পকোড়া যতই খাবেন মন কিন্তু ভরবে না। আসসালামু আলাইকুম মাই ইউটিউব ফ্যামিলি, দেশ বা দেশের বাইরে যে যেখানে আছেন সকলকে আমার সালাম। সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন আর নেক পথে চলুন, এই দোয়াই করি আল্লাহ পাকের কাছে। আর আপনারাও আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন সুস্থ ও সবল থাকতে পারি আর নেক পথে চলতে পারি। ফ্রেন্ডস, আজ নিয়ে চলে এলাম পালং শাকের পকোড়া। পকোড়া তো আপনারা অনেক কিছু দিয়ে বানান, তবে আজকের পকোড়াটা খুবই মজাদার। একবার বানালে আপনাদের ইচ্ছা করবে বারবার বানানোর। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন, স্কিপ করবেন না। চলুন শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। এখানে আমি আমার বাড়ির পাশে কিছু ধনেপাতা চাষ করেছি, তার সাথে পালং পাতা চাষ করেছি, তার সাথে পেঁয়াজ পাতা, তার সাথে আরও অনেক কিছু। তো আমার এখানে লাগবে ধনে পাতা, পালং পাতা আর পেঁয়াজ পাতা। তো সেগুলো আমি নিয়ে নিচ্ছি। একেবারে তাজা তাজা পালং পাতা, ধনে পাতা আর পেঁয়াজ পাতা। এর ফ্লেভার কিন্তু খুব ভালো আর একেবারে কেমিক্যাল ফ্রি। তো সবগুলো আমি তুলে নিয়ে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার একটা প্লেটে সবকিছু উপকরণ আমি নিয়ে নিলাম। এই পালং শাক নিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন কতটা নিলাম। পেঁয়াজ পাতা আর ধনে পাতা নিয়েছি। পকোড়াতে পেঁয়াজ পাতা দিলে কিন্তু তার স্বাদ অনেকখানি বেড়ে যায়, খেতে খুবই ভালো লাগে। তারপরে একটা পেঁয়াজ নিয়েছি, বাঁধাকপি একটু নিয়েছি, একটা গাজর নিয়েছি, একটা আলু আর কাঁচা লঙ্কা। এবার বাঁধাকপিকে আমি পাতলা পাতলা করে স্লাইস করে কুচি করে নিলাম। পেঁয়াজ পাতাকেও ছোট ছোট করে কুচি করে নেব। সবগুলো উপকরণ আমি কুচি করে নেব, শুধু গাজর আর আলুটাকে গ্রেটারের মাধ্যমে গ্রেট করে নেব। কারণ গাজর আর আলুকে ছুরি দিয়ে কুচি করা কিন্তু খুবই কঠিন, গ্রেটার দিয়ে করলে খুব সহজভাবে হয়ে যাবে। তবে আপনাদের কাছে যদি গ্রেটার না থাকে তো ছুরি দিয়ে বা বটি দিয়ে করে নিতে পারেন। এই পকোড়া বিকালে বা সন্ধ্যায় চায়ের সাথে খেতে কিন্তু খুবই ভালো লাগে। বা বাড়িতে কোনো অতিথি হঠাৎ এসে গেলে আপনারা ঝট করে এই রকমের পকোড়া বানিয়ে দিতে পারবেন, দেখবেন তারা কিন্তু আপনার প্রশংসাই করবে। সবগুলো উপকরণ আমার কুচি করে নেওয়া হয়ে গেছে। এবার আলু আর গাজরটাকে গ্রেট করে নেব। এইরকম একটা গ্রেটার নিয়েছি আর মোটার দিক থেকে আমি গ্রেট করে নিচ্ছি। প্রথমে গাজরটাকে গ্রেট করে নেব, তারপরে গাজরটাকে আমি তুলে নেব আলাদা পাত্রে। আর এগুলো সব আমি ধুয়ে নিয়েছিলাম। এবার আলুটাকেও গ্রেট করে নেব। আর আলুটাকে গ্রেট করার পর আবার পানি দিয়ে ভালো করে 3 থেকে 4 বার ধুয়ে নেব। কারণ আলুর মধ্যে স্টার্চ থাকে আর সেটা ভালো করে ধুতে হবে, তা না হলে পকোড়া মুচমুচে হবে না। পানিটাকে ভালো করে ঝরে নিয়েছি আলু থেকে। তারপরে সব উপকরণ আলুর সাথে দিয়ে দিলাম। এবার হাতের সাহায্যে খুব ভালো করে উপকরণগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার আমি দিয়ে দেবো এতে চালের আটা। চালের আটাটা আপনারা আপনাদের পরিমাণ মতো দেবেন। আমি এখানে 100 গ্রামের মতো চালের আটা দিলাম। আর এবার মশলার মধ্যে 1/2 চামচ হলুদ গুঁড়ো আর 1/2 চামচ জিরে গুঁড়ো আর স্বাদ মতো লবণ, কাশ্মীরি লঙ্কা 1 চামচ, 1/2 চামচ লঙ্কা গুঁড়ো আর চিলি ফ্লেক্স 1/4 চামচ বা তার থেকে একটু বেশি, তবে আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দেবেন। বেশি ঝাল হয়ে গেলে আবার বাচ্চারা খেতে পারবে না, তো সেই অনুযায়ী আপনারা দেবেন। এবার সবগুলো উপকরণ খুব ভালো করে হাতের সাহায্যে এইভাবে চেপে চেপে মেখে নেব। তারপরে একটু একটু করে পানি দিয়ে এটাকে মাখতে থাকবো। ঝট করে বেশি পানি দেবেন না, কারণ এতে বেশি পানি লাগবেই না। একেবারে অল্প পানি একটু একটু করে দিয়ে মেখে নেব। আপনারা চালের আটার সাথে বেসনও একটু দিতে পারেন, যদি আপনাদের বেসনের ফ্লেভারটা ভালো লাগে। তবে চালের আটা দিলে মুচমুচে ভাবটা বেশি হয়
তো চালের আটা আর বেসন দুটো মিশিয়ে দিতে পারেন। দেখুন আমি মেখে নিয়েছি আর এই রকম এর কনসিস্টেন্সিটা রেখেছি। এবার 3 আঙ্গুলে নিয়ে ডুবো তেলে ভেজে নেব। তেলটাকে আগে থেকে প্রথমে গরম করে নিয়েছি, তারপরে মিডিয়াম টু লো আঁচে পকোড়াগুলোকে ভেজে নেব। জোর আঁচে ভাজলে খুব তাড়াতাড়ি কালার এসে যাবে আর ভিতরে কাঁচা রয়ে যাবে, আর পকোড়া খুব একটা ভালোও হবে না, মুচমুচেও হবে না। আর সেই জন্য মিডিয়াম টু লো আঁচে ভাজবেন, তবে তেলটাকে প্রথমে খুব ভালো করে গরম করে নেবেন। আর এইভাবে উল্টে পাল্টে পকোড়াগুলোকে কিছুক্ষণ ভেজে নিতে হবে। এই পকোড়া টমেটো সসের সাথে খেতে কিন্তু খুবই ভালো লাগে। তাছাড়া আপনারা ধনেপাতার চাটনিও বানাতে পারেন, তার সাথেও খেতে খুবই দারুণ লাগে। আর ফ্রেন্ডস, এরকম মজার মজার রেসিপি যদি আপনারা পেতে চান তো উপরে আই বাটনে ক্লিক করে দেখে নিতে পারেন। সেখানে 5টি রেসিপি দেওয়া থাকবে, আর তার সাথে অ্যান্ড স্ক্রিনে বা ভিডিওর শেষে দুটো ভিডিও আমি দিয়ে রাখবো, সেখানেও চেক করে দেখে নিতে পারেন। আর আমার চ্যানেলে ভিজিট করতে পারেন, সেখানে নানান ধরনের পিঠার রেসিপি রয়েছে, পকোড়ার রেসিপি রয়েছে, বিরিয়ানির রয়েছে। আপনাদের যে রেসিপিটা ভালো লাগবে আপনারা দেখতে পারেন। আর রেসিপি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন। তার সাথে যারা নতুন রয়েছেন সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে আমাকে সাপোর্ট করবেন। দেখুন এইভাবে মুচমুচো করে আমি খাস্তা করে সব ভেজে নিচ্ছি, তবে এটা খুব ভালো খাস্তা হবে। জোর আঁচে করলে এটা খুব তাড়াতাড়ি কালার এসে যাবে আর খুব একটা মুচমুচে খাস্তা হবে না। তো এইভাবে উল্টে পাল্টে পকোড়াগুলোকে ভেজে আমি তুলে নেব। দেখুন আমার পকোড়া হয়ে গেছে, এবার আমি সব তুলে নিচ্ছি। তো ফ্রেন্ডস, আজকের এই রেসিপিটি যদি আপনাদেরকে ভালো লাগে তো অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। তার সাথে যারা নতুন রয়েছেন সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করবেন। তার সাথে কি হবে, আমি যখনই ভিডিও আপলোড করব আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। দেখুন আমি একটা পকোড়া আপনাদের সামনে মুঠো করে দেখালাম, কতটা খাস্তা মুচমুচো হয়েছে, আওয়াজটা শুনেই বুঝতে পারছেন। এই পকোড়াটি আমি সস দিয়ে পরিবেশন করে নিচ্ছি। তো ফ্রেন্ডস, আজকে এই মতো রইল, আমি আবার ফিরে আসছি নতুন এক রেসিপি নিয়ে। আল্লাহ হাফিজ।